ধুলো ছিল চেহারায়, আর আমি সারাক্ষণ আয়না মুছে গেলাম। মির্জা গালিব। তিনি ছিলেন সেই কবি যিনি মানুষের যন্ত্রণা কবিতায় রূপ দেওয়ার আগেই তার গভীরতা অনুভব করতে পারতেন। প্রেম, ঈশ্বর, জীবন আর ব্যর্থতা সবকিছুর সঙ্গে তার সম্পর্ক ছিল প্রশ্ন আর দ্বন্দ্বে ভরা। কে এই গালিব? চলুন আজ একটু চেষ্টা করি তার জীবন ও দর্শন বুঝতে। মির্জা আসাদুল্লাহ খান গালিব জন্মগ্রহণ করেন 1797 সালে। তিনি উর্দু ও ফার্সি সাহিত্যের এক অনন্য নাম। গালিব এমন এক সময়ের মানুষ যখন মুঘল সাম্রাজ্য ভাঙছে, দিল্লি হারাচ্ছে তার জৌলুস, আর মানুষ হারাচ্ছে নিশ্চয়তা। এই অনিশ্চয়তার মাঝেই গালিব লিখেছেন তার অমর গজল। গালিবের কবিতায় প্রেম কখনো সহজ নয়, সেখানে আছে না পাওয়ার বেদনা, ঈশ্বরের সঙ্গে তর্ক, আর নিজের অস্তিত্ব নিয়ে গভীর সংশয়। তিনি বিশ্বাস করতেন মানুষ সব উত্তর পায় না, আর পাওয়াটাই মানুষের সবচেয়ে বড় সত্য। তাই তো তিনি লিখেছেন, জীবন মানে শুধু সমাধান নয়, জীবন মানে প্রশ্নের সঙ্গে বেঁচে থাকা। তিনি আমাদের বোঝান দুঃখ কখনো লজ্জার বিষয় নয়, আর ব্যর্থতা মানেই পরাজয় নয়, বরং এগুলোই মানুষকে গভীর করে তোলে। গালিবের ভাষায়, ভাঙনের ভেতর দিয়েই মানুষ নিজেকে চিনতে শেখে। জীবদ্দশায় গালিব ছিলেন অবহেলিত এবং দারিদ্র, কিন্তু মৃত্যুর পর তিনি হয়ে উঠেছেন অমর। আজও গালিব আমাদের মনে করিয়ে দেয়, সব উত্তর জানা জরুরি নয়, কিছু প্রশ্ন নিয়েই বেঁচে থাকা যায়। হাজারো ইচ্ছা ছিল এমন যে একটি পূরণ হলেই প্রাণ জুড়াতো। আমার বহু আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, তবু মনে হয় সবই যেন কম। এই দুই লাইনের মাঝেই লুকিয়ে আছে মানুষের চাওয়া পাওয়ার চিরন্তন অতৃপ্তি, জীবনের অপূর্ণতার নীরব স্বীকারোক্তি। ঠিক এই অনুভূতি নিয়েই আজকের জন্য এখানে থামছি।